আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। এই যে আমি একটু ঢং করছিলাম। আসলে আজকে কিছু গেস্ট আসবে, ওনাদের জন্য রান্না করেছি। রান্না করে সে দ্রুত রেডি হয়ে নিয়েছি। তো কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে মাছ ভাজি, আর পাশে চুলাতে লাউর জন্য ঝোল কষাচ্ছি আর কি। এখানে লাউ রান্না হবে। এখানে কিছু ডিম হালকা লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। আর এই যে বড় পাতিলে প্রায় 5-7 কেজির মতো মাংস, কুরবানির মাংস এগুলো, এটা রান্না করে নিচ্ছি। একবারেই রান্না করছি যেন কয়েকদিন খাওয়া যায়। এখানে কিছু বেরেস্তা ভেজে নেওয়া হচ্ছে। বেরেস্তাগুলোকে উঠিয়ে আমি একটু চিনি দিয়ে রাখি, তাহলে এটা অনেকক্ষণ মচমচে থাকে। এরপর এই পাতিলে আমি পোলাও বসিয়ে দেব। পোলাওর জন্য এই যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে পোলাও চালটা আমি ধুয়ে রেখেছি। এখানে 2 কেজির পোলাও হবে। পোলাও চালটাকে ভালো করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। এটা যখন একটা ভালো স্মেল আসবে তখন হচ্ছে গিয়ে পানি মিক্স করে দেব। এই যে আমার পোলাও রেডি হয়ে গেছে। আর এই যে বাকি রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। গরুর মাংসের ফাইনাল লুক। আর এই যে বেশ সুন্দর এসেছে কালারটা। এই যে আমার পোলাও রান্না হয়ে গেছে। পোলাওগুলো বেশ ঝরঝরে হয়েছে। ডিম রান্না হয়ে গেছে। এখানে ফার্মের মুরগির কারি করা হয়েছে। কারিটা একটু ঝাল ঝাল করে করেছি, কারণ ফার্মের মুরগিটা একটু ঝাল ভালো লাগে। শর্ট নোটিশে এসেছে, আর আমাদের খুব কাছের আত্মীয় ওনারা। আলহামদুলিল্লাহ, যাটুকু পেরেছি সাধ্যের মধ্যে তাই করেছি। কেমন লাগছে আমার ভিডিও আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।